প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। চীন ইকুয়েডর সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে প্রস্তুত চীন, বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। টেকসই অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবন ও বড় প্রকল্প বাস্তবায়নে জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। স্থানীয় বাজারের শক্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কাজে লাগাবে চীন, বললেন চীনের বাণিজ্য কর্মকর্তা। আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন সবসময় চীন ইকুয়েডর সম্পর্ককে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখে এবং দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুবিধা বয়ে আনতে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত, এমন মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ে ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল রয় গিলক্রিস্ট নোবোয়া আজিনের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। প্রেসিডেন্ট বলেন, চীন ইকুয়েডরের সঙ্গে সরকার, আইনসভা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন, শাসন ব্যবস্থা নিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং নিজ নিজ আধুনিকায়নের পথে একসাথে চলতে চায়। অন্যদিকে নোবোয়া বলেন, ইকুয়েডর চীনের সঙ্গে সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বাণিজ্য, অর্থনীতি, খনিজ, নবায়নযোগ্য জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক লাভজনক সহযোগিতা বাড়াতে এবং চীনের রপ্তানি সম্প্রসারণ করতে প্রস্তুত। এদিকে চীনের কমরেড চিয়াং চামিনের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের গণমহাভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শি জিনপিং বলেছেন, চীনা জাতির মহান পুনরুজ্জীবনের চীনা স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। কমরেড চিয়াং চামিন ভবিষ্যৎবাণী করে গেছেন যে নতুন শতাব্দীতে চীনা জনগণ দৃঢ়ভাবে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক পথ অনুসরণ করে সামনে এগিয়ে যাবে। শি বলেন, আজকে আমরা গর্বের সাথে বলতে পারি, চীনের সমাজ শান্তিপূর্ণ এবং চীনা জনগণের জীবনযাপনের মান ক্রমাগতভাবে উন্নত হচ্ছে। কমরেড চিয়াং চামিনের সাহসী পংক্তিগুলো সংগ্রামের সেই অর্থই ব্যাখ্যা করে। চীনের বার্ষিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি শক্তিশালী ও সফল সূচনা নিশ্চিত করতে সোমবার স্টেট কাউন্সিলের এক সভায় সভাপতিত্বকালে একথা বলেন প্রধানমন্ত্রী লি। তিনি জানান, উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য দেশকে বিদ্যমান নীতিগুলোর সর্বোত্তম ব্যবহারের পাশাপাশি দ্রুত বাস্তব ও কার্যকর নতুন নীতি প্রণয়ন করতে হবে। তিনি উদ্ভাবন, মান এবং দক্ষতার মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সব ধরনের বাধা ও প্রতিবন্ধকতা দূর করার উপর জোর দেন। চলতি বছরটি ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার শুরুর বছর হওয়ায় সকল খাতে অগ্রগতি সাধনে বড় বড় প্রকল্পগুলোর বাস্তবায়ন এবং এই পরিকল্পনার পথপ্রদর্শক ভূমিকাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন লি ছিয়াং। চীনের বিভিন্ন উন্নয়ন স্তর ও জনসংখ্যার আকার বিবেচনায় নিয়ে গ্রামীণ এলাকার ভোগের সম্ভাবনা কাজে লাগাতে সুনির্দিষ্ট কৌশল গ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে আঞ্চলিক বৈচিত্র্যপূর্ণ উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের পণ্য চলাচল উন্নয়ন বিভাগের পরিচালক লি চিয়ালু। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর লক্ষ্য হল জেলা ও ছোট শহরগুলোর ভোগের সম্ভাবনা কাজে লাগানো এবং নিম্ন স্তরের বাজারগুলোকে অভ্যন্তরীণ চাহিদা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন উৎসে পরিণত করা। লি চিয়ালু বলেন, নতুন পদক্ষেপগুলোতে সুস্পষ্ট নির্দেশনা ও সহায়তা দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক ভিত্তিসম্পন্ন কাউন্টিগুলোতে বিদ্যমান শক্তি সুসংহত করা এবং স্থানীয় বৈশিষ্ট্যগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাইছেন।